এর আসল কারণ তোমার মাও জানেন যে ওনার বড় ছেলে কত বড় খুনি। এটা হতে পারে না, আমার দাদা এই কাজ করতে পারে না। না, আমি তোমার একটা কথাও বিশ্বাস করি না, একটাও না। রিজুলা, তোমার বিশ্বাস অবিশ্বাসে কি এসে যায় বলো? কিন্তু বিশ্বাস করো, আমি একটাও মিথ্যে কথা বলছি না, আমার কাছে সব প্রমাণ আছে। দেখো, এই যে তোমার ভাইপো সুদর্শনী মিত্রের এত সেবা করে, যত্ন করে, কেন? কেন? কারণ সে তার বাবার কর্মের প্রায়শ্চিত্ত করছে। আশা করি এবার তুমি বুঝতে পারছো। সময়ের সাথে সাথে আরো অনেক কিছু তুমি জানতে পারবে, বুঝতে পারবে, কারণ এই পৃথিবীতে এমন বহু জিনিস আছে যা তোমাদের অজানা। রিজুলা, অজানা। তুমি আমাকে ডেকেছিলে রুশাদি? হ্যাঁ পিহু, আয় এদিকে আয়। বলো। এনে, এটা তোর মেহেন্দির ড্রেস আর গয়না, এগুলোই পরিস। হ্যাঁ, ধরে। কি বলছো রুশাদি? এই তো কতগুলো শাড়ি দিলে, আবার? কি বলেছিলাম আমি তোকে? দিদি কিছু দিলে না বলতে নেই। তাহলে ধর। আর তুই আমায় বলেছিস যে আমার সব কথা শুনবি। আচ্ছা পিহু, তোর কি মনে হয় আমি তোকে এমনি এমনি এত ভালোবাসি? মোটেই না। তোর থেকে আসলে আমার একটা জিনিস চাওয়ার আছে। এখন আমি ভাবছি যে সেটা আমি তোর থেকে আদায় করব কি করে। চল বস ওখানে। কি চাও রুশাদি? তার আগে বল, মিশো কেমন আছেন? ডক্টর ইনজেকশন দিয়ে গেছেন, এখন ঘুমোচ্ছে। এটা একদম ঠিকঠাক হয়েছে। আপনি একটু প্লিজ ঠিক করে করুন। সুন্দর লাগছে। ম্যাডাম দেখুন, ড্রয়িং রুমেরটা তো পুরোটা হয়ে গেছে। এবার আপনি একটু গার্ডেনেরটা আমাকে দেখে বলুন। দাঁড়ান, এই দেখুন, আমি কয়েকটা আপনাদের এক্সক্লুসিভ ডিজাইন দেখাচ্ছি, তো ওটা দেখে আপনারা একটু সিলেক্ট করে নিন। দাঁড়ান। আচ্ছা দেখুন, প্রিয়াঙ্কা চোপড়ারটা নাকি দীপিকা পাড়ুকোনেরটা? কি? আই মিন ওয়েডিং ডিজাইনটা। বাহ, গোটা বাড়িটা কেমন বিয়ে বিয়ে গন্ধে মমো করছে না? এই সুযোগে যদি আমাদের বিয়েটাও হয়ে যেত। ইস, সুযোগটা মিস করলাম। একই মণ্ডপে দুই ভাই একসঙ্গে বিয়ে করে ফেলতাম। মিস করে গেলাম অপরচুনিটিটা, বুঝলে? তোমার একদম টেনশন হচ্ছে না? ওমা, টেনশন হবে কেন? পাত্রী রেডি, পাত্র রেডি। তুমি একবার গ্রিন সিগন্যাল দাও, এক্ষুনি বাবার কাছে যাব, গিয়ে বলবো আমার বিয়ে দিতে হবে। বলো রাজি? ধুর, চুপ করো তো। সেই কবে থেকে মাথায় বিয়ের ভূত চাপিয়ে বসে আছো। আমি তোমার বিয়ের কথা বলছি না, তোমার দা ভাই আর আমার দি ভাইয়ের বিয়ের কথা বলছি। ওরা দুজনে মিলে কি করবে বলো তো? ওরা তো একে অপরের থেকে একদম আলাদা, পুরো চুম্বকের দুটো খণ্ড। মানে কাছাকাছি এলে ছিটকে দূরে সরে যায়। বিয়ের পর ওরা দুজন সংসার করবে কি করে বলো তো? তো সেই কারণেই বলছি আমাদের বিয়ের কথা। আমরা তো একে অপরকে খুব ভালোবাসি, আর তোমার সঙ্গে বিয়ে হলে আমি তো সবসময় তোমার সঙ্গেই থাকবো। আর আমাদের এই চুম্বক আর লোহার মতো চেপকে থাকতে দেখে ওরা একটু ইন্সপায়ার্ড হতে পারে, সেই কারণেই বলছি আমি ওদের কথা। তোমার সাথে না কোনো সিরিয়াস ডিসকাশন করাই যায় না। তুমি সবসময় শুধু ইয়ার্কি করো। যাও, তুমি একা একা বিয়ে করো, আমি চললাম। আচ্ছা ঠিক আছে, সরি। আরে শোনো, আমি মজা করছি, শোনো না। আচ্ছা ঠিক আছে, ইয়ার্কি মারবো না। অনুষ্কা দাঁড়াও, আমি ইয়ার্কি মারবো না, আমরা সিরিয়াসলি কথা বলবো। এই দাদা 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 দাদা, কি হয়েছে? চিৎকার করছিস কেন? আরে বাবা, আমি তোকে বলেছিলাম মেহেন্দিওয়ালাকে ফোন করতে, তুই কি ফোন করেছিস? কখন আসছে ওরা? একদম ভুলে গেছি রে, আমি এক্ষুনি করে দিচ্ছি, দাঁড়া। ডিসগাস্টিং। তুই তুই সব কিছু ভুলে যাস কেন বলতো? একটা ছোট্ট কাজ করতে বলেছিলাম, সেটাও তুই ভুলে গেছিস। হ্যাঁ, তোর ব্যাপারে না অনুষ্কা যেটা বলেছিল একদম ঠিক বলেছিল। তুই সত্যি একদম ইরেসপন্সিবল, জানিস তো? হ্যাঁ, একটা ছোট্ট কাজ, সিম্পল কাজ, সেটাও তুই করতে পারিস না। একটা অকর্মার দেখি, আমি যদি সকাল সকাল না আসতাম তাহলে ঘেটে ঘ হয়ে যেত পুরোটা। আমার দুল। সরি, এত বকাবকি করিস না প্লিজ। এক্ষুনি একজন বকে চলে গেলে, এতজন মিলে এত কথা বললে না আমার পুরো বিষয়টা একটু ঘেটে যায়। একটা ফোন করব, ডাকবো, চলে আসবে। একটু টাইম দে। তুই ফোনটা কর না। সরি করছি এক্ষুনি। এসব কি হচ্ছে বাড়িতে? দা ভাই, এই তোমার এই সুমিদি, তুই বল না। আমি দাদা ভাই,
তোমার তো বিয়ে, তো তাই জন্য একটু কি মেহেন্দি সঙ্গীতের আয়োজন করা হচ্ছে, অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। হোয়াট? মেহেন্দি সঙ্গীত এইসবের পারমিশন কে দিয়েছে? এই যে কাম হিয়ার। ইয়েস স্যার। আপনার লোকজনকে বলুন এসব বন্ধ করতে ইমিডিয়েটলি। কিন্তু স্যার গেট আউট। হ্যাঁ দাদা ভাই বলছি যে দিদি এসব কিছু করার পারমিশন দিয়েছে। মানে আজকে বিকেলবেলা, না বিকেলবেলা না তো দুপুরবেলা তোমার আইবুড়ো ভাত, তারপর সন্ধেবেলা থেকে মেহেন্দি সঙ্গীত, আর কাল সকাল থেকে তোমার বিয়ের অনুষ্ঠান হবে। দেখো দিদির জন্য এইসব ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজন এসছে, দিদি ড্রেস থেকে ডেকোরেশন সব কিছুর কালার কম্বিনেশন ডিসাইড করেছে। এখন যদি তোমার কথায় ওরা যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে তো দিদির খারাপ লাগবে। তুমি কি সেটা চাও দাদা ভাই? চাও তুমি দাদা ভাই? হ্যাঁ জানিস তো পিহু, আমরা অনেক ছোটবেলায় আমাদের মা বাবাকে হারিয়েছি। আমার তো বাবা মার কথা মনেও নেই। জবে থেকে আমার সবকিছু মনে আছে, জ্ঞান হয়েছে, তবে থেকে আমি একটাই জিনিস দেখেছি জানিস তো, এই বাড়ির প্রত্যেকে আমাকে এত ভালোবেসেছে যে আমি কোনোদিন কোনো অভাবই বুঝতে পারিনি। কিন্তু আমার ভাই, ও এখনো সব মনে রেখেছে। এই যে বাবা মার চলে যাওয়ার যে কষ্ট, ওই আঘাতটাই জানিস তো ওকে এত শক্ত, এত জেদি করে রেখেছে। কেমন কাকতালীয় বলো রুশাদি। আমার বাবা মা দিদি আমাকে অনেক ছোটবেলায় একা রেখে চলে গেছে। তাই তো আমার মনে হয় পিহু, তুই ভাইকে সব থেকে ভালো বুঝতে পারবি, কারণ তোদের দুজনের মনের মাঝে এই একটা শূন্যস্থান থেকেই গেছে। আমার কি মনে হয় জানিস তো পিহু, তোরা দুজনেই পারবি এই যে দুজনের মনের মধ্যে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেটাকে ভরাট করে দিতে। তোর কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই যে আমার ভাইয়ের মধ্যে যে ভালোবাসার গুটি পোকা এতদিন চুপটি করে বসে অপেক্ষা করছে, সেটাকেই তোকে ডানা মেলে প্রজাপতি করে কি করতে হবে, উড়িয়ে দিতে হবে। শোন পিহু, তোকে আমার ভাইয়ের বন্ধু হয়ে উঠতে হবে, বেস্ট ফ্রেন্ড। পারবি তো? ইম্পসিবল। উনি কোনোদিন আমার বন্ধু হতে পারবেন না। আমার জীবনে বন্ধুত্বর আর কোনো জায়গা নেই দিদি। আমি একমাত্র তোমার কথায় এই বিয়েটা করতে বাধ্য হচ্ছি। এটা আমার কাছে একটা দায়বদ্ধতা ছাড়া আর কিচ্ছু না, তাই বেশি কিছু এক্সপেক্ট করো না। আপনার কি মনে হয় আমি আপনাকে অন্য কোনো কারণে বিয়ে করছি? আমিও আপনাকে পরিস্থিতির চাপে পড়ে বাধ্য হয়ে বিয়েটা করছি। আমারও আপনার বন্ধু হওয়ার কোনো ইচ্ছে নেই মিস্টার সেন। প্রিয়দর্শিনী মিত্র, ঋষিরাজ চিনচানা। টুবাইদা আমার সব থেকে প্রিয় বন্ধু ছিল, আর সারা জীবন টুবাইদা আমার সব থেকে প্রিয় বন্ধু থাকবে। কেউ চাইলেও ওই জায়গা আমি কাউকে দেব না। প্রিয়দর্শিনী আমার জীবনে একমাত্র বন্ধু, ওর জায়গা আমি কোনোদিনও কাউকে নিতে দেব না।